আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে 6 থেকে 7 বছর মেয়ের জন্য লেহেঙ্গা কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। তবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা যে কোনো বয়সে বেবিদের জন্য লেহেঙ্গা কাটিং অ্যান্ড স্টিচিং করতে পারবেন। আমি সম্পূর্ণ ডিটেলসে বলে এবং টাইপ করে দেখিয়ে লেহেঙ্গাটি কাটিং অ্যান্ড স্টিচিং করেছি। আমি যে ফ্লাওয়ারটি দেখাচ্ছি তার ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তাছাড়া ডেসক্রিপশন আপনারা দেখতে পারবেন। আর লেহেঙ্গার সাথে যদি ফেব্রিক্স ফ্লাওয়ার বা কোনো লটকন ব্যবহার করা না হয় সেক্ষেত্রে কিন্তু লেহেঙ্গাটা তেমন ভালো দেখায় না। আমি লেহেঙ্গাটির জন্য ইনার অ্যাডজাস্ট করে নিয়েছি। সো 10 মিনিটের মধ্যে খুবই সুন্দরভাবে আমি লেহেঙ্গাটি কাটিং স্টিচিং করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা বাংলা বুঝতে না পারেন তাদের কোনো সমস্যা নেই, বিকজ আমি সব কিছু টাইপস করেও আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সুন্দর করে মেক করে নিতে পারেন। আর এই টপসটির কাটিং স্টিচিং আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব, আর আমার ডেসক্রিপশনে অবশ্যই পাবেন, আমি অ্যাড করে দিব। টপসটির পিছনে আমি একটু ডরি মেক করে নিয়েছি, তার সাথে 2টি রোজ ফ্লাওয়ার, যাতে করে টাইট লুজ করা যায়। তো অ্যাট ফার্স্ট আমি 2 বাজ করে নিয়েছি, আর ফেব্রিক্স নিয়েছি 2 গজ বা 2 মিটার। সো প্রথমে 2 বাজ, তারপর 4 বাজ করে নিয়েছি। নর্মালি আমরা আমব্রেলা কাট ফ্রক যেভাবে মেক করি সেম সেভাবে। তো প্রত্যেকটা স্টেপ ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনি মেক করে নিতে পারবেন। তো প্রথমে আমি 8 ইঞ্চি নিচ্ছি। 8 ইঞ্চি কেন নিচ্ছি আমি ডিটেলসে বলছি। তারপরে 8 ইঞ্চি নেওয়ার পর উপর থেকে দেখতে হবে 8 ইঞ্চি কত এসেছে কর্নার থেকে। তো কর্নার থেকে 9.5 ইঞ্চি এসেছে। তো সেই মেজারমেন্টে আমি রাউন্ড করে দাগ দিয়ে যতটুকু আসে সেভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি আবার চেক করে নিচ্ছি কতটুকু। হ্যাঁ, আমার 8 ইঞ্চি এসেছে। তো আমার ফিটিং কমর ছিল 24, তার সাথে আমি যে এলাস্টিক ব্যবহার করব সুন্দর করে অ্যাডজাস্ট হওয়ার জন্য তার থেকে 8 ইঞ্চি আমি বেশি রেখেছি। আপনাদের বেবির মেজারমেন্ট মানে কমর ফিটিং যত হবে তার থেকে 8 ইঞ্চি বেশি নেবেন। তার লম্বা আমি আমার বেবির যতটুকু লম্বা হওয়া উচিত সেই পরিমাণে আমি এটা দিয়ে নিচ্ছি। আমি আমার বোনের মেয়ের জন্য এটা তৈরি করে নিয়েছি। তো আমি 27 ইঞ্চি দিয়েছি, আপনারা তো খেয়াল করেছেন, আমি লিখেও দিয়েছি। তো 27 ইঞ্চি মেজারমেন্টে নিয়ে নেওয়ার পর, আর বেল্টের লম্বা টিকবে হলো 2 ইঞ্চি। তো আমার ইন টোটাল আর 1 ইঞ্চি সেলাইয়ে যাবে। তো আমার কিন্তু এই লেহেঙ্গাটির লম্বা টিকেছে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চি লম্বার জন্য এতটুকু যথেষ্ট। আপনারা যদি তার থেকে বেশি নেন তার একটু বেশি নিয়ে নেবেন। তো কোমরের মেজারমেন্টে আমি ইনারের কাপড়টিও মার্ক করে নিয়েছি। তারপর 1 ইঞ্চি কম দিব, এটা দিব আমি 26 ইঞ্চেস। ওকে, ওটা দিয়েছি 27, এটা হলো 26 ফর ইনারের জন্য। তো এইভাবে সম্পূর্ণটা মার্ক করে আমি কেটে নিব। আপনি যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এভাবে ইনার কাপড়টি কেটে নিয়েছি। এখন সাইড নিচের যে বর্ডারে ফেব্রিক্সটা ছিল সম্পূর্ণটা, প্রথমে একটি বাজ তারপর আরেকটি বাজ করে সম্পূর্ণটা লেহেঙ্গার নিচের বাজ করে সাইড বর্ডারটি আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, সেম ওয়েতে আমি ইনারের পার্টটিও সেলাই করে নিয়েছি। এখন আমাকে কি করতে হবে দেখেন, 2টি সাইড যে ছিল ওপেন সাইড সেটাকে 1 ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে মার্ক করে তারপর আমি সেলাই করে নিচ্ছি। সেম আমি ইনারের সাইড বর্ডারটিও সেলাই করে নিয়েছি। একই মেজারমেন্টে বা একই সিস্টেমে আমি ইনারের 2টি সাইডও সেলাই করে নিচ্ছি। তো আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখন এটা উল্টো ছিল, আমি এটাকে রাইট সাইডে নিয়ে নিচ্ছি, সামনের অংশে নিয়ে নিচ্ছি। এখন এটি বাঁ সাইডে আছে বা রাইট সাইডে আছে। সেম ওয়েতে আমি লেহেঙ্গার যে উপরের পার্টটি ছিল সেটাও আমি রাইট সাইড করে নিচ্ছি সোজা সাইডে। তো সোজা সাইড করার পর ভিতরে ইনারের কাপড়টি দিয়ে নিচ্ছি, দিয়ে কোমরের যে সাইডের উপরে অংশটা ছিল সেটা সেলাই করে নিব। আমি যে সিস্টেমে করছি তাতে করে লেহেঙ্গা এবং ইনার ইজিলি মানে ক্যারি করা যাবে এবং লেহেঙ্গার যে ঘের যুক্তটা ছিল
সেটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। আর আপনারা যদি সাইড দিয়ে ইনারের কাপড়টি আর লেহেঙ্গার কাপড়টি অ্যাডজাস্ট করে ফেলেন, সেক্ষেত্রে একটু চুপসে যাবে, ভালো লাগবে না বেশি। তো আমি কোমরের অংশটা সেলাই করে নিয়েছি। এখন আমি দেখছি কতটুকু আছে আফটার স্টিচিং। সেলাই করার পর আমি দেখছি 16.5 ইঞ্চি আছে। এটা কিন্তু 2 বাজা আছে, এর মানে এটা 33 ইঞ্চি আছে। তো আমি বেল্টের জন্য 5 ইঞ্চি নিচ্ছি, আর কোমরের লেন্থ মানে যতটুকু তার থেকে 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য। আমি 1 ইঞ্চি বেশি নিয়ে তারপর এক্সট্রা যে বাড়তি অংশটা ছিল সে অংশটা কেটে নিচ্ছি। তো আমি কিন্তু লেহেঙ্গার যে বেল্টের পার্টটি জয়েন করে নিইনি, যে উপরের যে অংশটা ছিল বেল্টের, আমি সেটা দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, সেটা আমি সেলাই করে নিইনি। কেননা একদম লাগানোর পর আমি তারপর চেক করে নিব যে কতটুকু আছে। বা অনেক সময় আমরা বেল্টের মুখের অংশটা সেলাই করে নেওয়ার পর দেখা যায় যে একটুখানি কুচি পড়ে যায়। তো আমি চাচ্ছি না সেটা হোক, আপনারাও আমার সিস্টেমে করবেন, তাহলে পারফেক্টলি হবে। আমার চ্যানেলে অসংখ্য ডিজাইনার ভিডিও অ্যান্ড বড়দের ডিজাইনার ড্রেসের কাটিং স্টিচিং আছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখুন আর একটু কিন্তু বেশি হয়েছে, তো সেজন্যই আমি প্রথমে এই অংশটা কোমরের বেল্টের এই অংশটা সেলাই করে নিইনি। তো আমার যতটুকু দরকার আমি মার্ক করে আমি সেলাই করে নিচ্ছি। তারপর 1 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় ছিল সেটা কেটে নিচ্ছি। এখন কিন্তু পারফেক্টলি হয়েছে। তারপর একটু অংশ যে ছিল সেটা আমি সেলাই করে নিচ্ছি। আর এই লেহেঙ্গাটি টপস পার্টের কাটিং স্টিচিং আমি কিছুদিনের মধ্যে দিয়ে দিব। ওই টপসটি আপনারা লেহেঙ্গার সাথে অ্যাডজাস্ট করতে পারেন, ধুতির সাথে অ্যাডজাস্ট করতে পারেন, প্যান্ট সিস্টেম সালোয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারেন, খুবই সুন্দর লাগবে বাচ্চাদেরকে। তো একটি বাজ দিয়ে নর্মালি পেটিকোটের বেল্ট যেভাবে সেলাই করা হয় সেভাবেই সেলাই করে নিচ্ছি। আমি 1 ইঞ্চির মতো ওপেন রাখছি যাতে আমি এলাস্টিক অ্যাডজাস্ট করতে পারি। এই যে দেখুন একটু ওপেন রেখেছি যাতে আমি এলাস্টিক অ্যাডজাস্ট করতে পারি। এখন হলো এলাস্টিকের মেজারমেন্ট, কোমর যত তার থেকে 3 ইঞ্চি মাইনাস করবেন। এটা হলো 1.5 ইঞ্চি লম্বা এলাস্টিক সেজন্য। আর যদি 1/2 ইঞ্চি সেটা যদি নিতে চান সেটার মেজারমেন্ট কিন্তু আলাদা, সেটাও আমি অনেকবার বলে আপনাদেরকে দেখিয়ে বলে দিয়েছি। এই পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখবেন, এলাস্টিকটা আমি যেভাবে নিচ্ছি সেভাবে যেন থাকে, ভাঁজ যেন না পড়ে। একটু খেয়াল করে এলাস্টিকটা ভিতরে দিবেন। তারপর মুখের অংশটা, এলাস্টিকের যে মুখের অংশটি ছিল আমি সোজাভাবে রেখে সেলাই করে নিচ্ছি, কোনো প্রকার যেন ভাঁজ না পড়ে, তাহলে কিন্তু কুঁচকে যাবে, আপনারা এটা খেয়াল রাখতে হবে। তারপর আমি এলাস্টিকটা সম্পূর্ণটা মানে বেল্টের অংশে ভিতরে টান দিয়ে ভিতরে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন উইদাউট সেলাই ছাড়া, মানে আমি উপরে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি যাতে এলাস্টিকটি পারফেক্টলি সেট হয়ে থাকে। প্রথমে 1 ইঞ্চি যে রেখেছি সে অংশটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে আমি মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি, সেজন্য এলাস্টিকটি আমাকে ধরে টেনে টেনে তারপরে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। তো এভাবে রাখলে কি হয়, কিছুদিন পর দেখা যাচ্ছে যে এলাস্টিকটি একটু কুঁচকে যায়। তো আপনারা মিডলের সেলাই দিলেই সবচেয়ে ভালো হবে, যে লম্বা করে টেনে টেনে ধরে তারপরে সেলাইটা দিলেই হয়ে যাবে। আশা করছি আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিভাবে বেবিদের বা বড়দের লেহেঙ্গা মেক করতে হবে। সেম একই মেজারমেন্টে আপনি আপনার কোমরের মেজারমেন্ট আর লম্বা অনুযায়ী লেহেঙ্গা মেক করে নিতে পারেন। আমি প্রথমে বলেছি আমার ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে, তাহলে ছোট বড় সবারই
লেহেঙ্গা মেক করতে পারবেন। এলাস্টিক ছাড়াও কিভাবে লেহেঙ্গা মেক করা যায় একদম ফিটিং মেজারমেন্টে, তার ভিডিও আমার চ্যানেলে আছে, বড়দের লেহেঙ্গা কাটিং স্টিচিং। এই যে দেখুন কত সুন্দর একটি লেহেঙ্গা মেক করে নিয়েছি। এই ফেব্রিক্সটি 350 টাকা গজ, আমি নিজে সেল করে থাকি। আরেকটি কালার আছে, সেটা হলো পেঁয়াজ কালার। যাই হোক, আর এই লেহেঙ্গার যে ফ্লাওয়ারটি মেক করে নিয়েছি তার ভিডিও আমি দিয়ে নিয়েছি, আর ডেসক্রিপশনে চেক করে নেবেন। আর টপস পার্টটির কাটিং স্টিচিং আমি অ্যাড করে দেব, আর কিছুদিনের মধ্যে তার ভিডিও পোস্ট করে দেব। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ার করে দিবেন। আর টপস পার্টের জন্য আমার কাপড় লেগেছে 1 গজ, উপরের একটু কাপড় ছিল, সেই কাপড়টি দিয়ে আমি খুবই সুন্দর একটি কালার কন্ট্রাস্ট রেখে দোপাট্টা মেক করে নিয়েছি, ওড়না কালো এবং লাল। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এবং অনেক সুন্দর আইডিয়া পেয়েছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।